নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওর থাম্বনেল দেখছেন, এটা দেখে হয়তো সবাই ভাববেন যে এটা একটা ফেক নিউজ। আমি আপনাদেরকে বলবো, আমি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে সেখানে গিয়ে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গলে ফুড সাপ্লাইয়ের মার্চ মাসে কিছু জব ভ্যাকান্সি বেরিয়েছে। সেটার জন্যে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন এজ থাকবে 21 থেকে 35 বছরের মধ্যে। এটাতে কোনো এক্সাম হবে না, আর এই অ্যাপ্লিকেশনটা করার জন্যে আপনাকে কোনো রকম ফিস দিতে হবে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটাতে আপনাদের কোনো ফিস দিতে হবে না। এটাতে আপনার মেরিট তৈরি হবে মাধ্যমিক পাসের রেজাল্টের উপর। সেখান থেকে আপনাকে ডাইরেক্ট ইন্টারভিউর জন্য আপনি যদি ডাক পেয়ে থাকেন, তো এখানে আমি বলবো যতগুলো ভ্যাকান্সি আছে, একটা ভ্যাকান্সির জন্য 10 জনকে ডাকা হবে। সেখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে 10 জনের মধ্যে একজনকে সিলেকশন করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে থাকবেন, আপনারা স্কিপ করবেন না, তাহলে আপনারাও বিষয়টি বুঝতে পারবেন না। তো বন্ধুরা, বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করি। তো বন্ধুদের কাছে নিবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে, আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলাটার নাম অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটি লাইক আর কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা খুলেছি, এবং সেখানে আমি সার্চ করছি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই। ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই লিখে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে যে আপনার লিঙ্কটা আসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই অ্যান্ড ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এমন এক দেবে, সেখানে আপনাদেরকে এটাকে এই পেজটাকে উপরের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে রিক্রুটমেন্ট একটা অপশান আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা রিক্রুটমেন্ট অপশান এখানে লেখা আছে। এই রিক্রুটমেন্ট অপশান থেকে আপনি যখনই ক্লিক করবেন, তখন দেখবেন আপনার এখানে কিছু নোটিফিকেশান শো করছে। এই নোটিফিকেশানগুলো যেমন প্রথম নোটিফিকেশান 394 নোটিফিকেশান নাম্বার, আর আপনার পরে আছে 400, আর তারপর আছে 122 যে নোটিফিকেশানটা, সেটা আপনি এখানে ক্লিক করে নিলেন। তো নোটিফিকেশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই অ্যান্ড ডিপার্টমেন্ট, এবং তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার 122 NCEC ডেট। এটা আপনাদের পাবলিশ হয়েছে 13ই মার্চ 2026-এ। হ্যাঁ, এটা লাস্ট ডেট আপনাদেরকে আমি বলে দেবো। এটা ক্রাইটেরিয়া সম্পূর্ণ আপনার সাথে থাকুন, আমি ভিডিওতে সব কিছু বলে দেবো। এটা রিক্রুটমেন্ট নোটিশ। এখানে কিছু ডিস্ট্রিক্টের জন্য আপনার ভ্যাকান্সি এসছে, কিন্তু আপনি এখানে ওয়েস্ট বেঙ্গলে সবকটি জেলার থেকে আপনি এখানে আপনি ফর্মটি ভরতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট https://food.wb.government.in। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান, সেটি আপনি এখানে মানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যাট্রিক, মানে মাধ্যমিক, আর হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশন, এই তিনটে যে রেজাল্ট, এই তিনটে রেজাল্টের উপর, মার্কসের উপর ভিত্তি করে আপনাকে ডাকা হবে। সেখানে কিভাবে ডাকা হবে, 1:10 রেশিও, 1:10 পার রেশিও, মানে একটা স্টুডেন্টের জন্য 10 জনকে এখানে ডাক করা হবে। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, মাধ্যমিকে আপনার যে রেজাল্ট তার ভিত্তিতে 30 নম্বর থাকছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে 30 নম্বর থাকছে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে যাদের, তাদের যে মার্কস আছে তার উপরে 40% মার্ক। টোটাল এই 100% মার্কের উপর আপনাকে আপনার যে মার্কস থাকবে, সেই হিসেবে আপনি যেটা পাবেন সেটার উপরে মেরিট আপনার তৈরি হবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলে দিই কোন কোন ডিস্ট্রিক্টের জন্য এটা এসছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট কালিম্পংয়ের জন্য একটা, দার্জিলিং এবং শিলিগুড়ির জন্য একটা, আলিপুরদুয়ারের জন্য একটা, রায়গঞ্জের জন্য একটা, এবং মালদা থেকে একটা। এই কটা ডিস্ট্রিক্টের জন্য একটা একটা করে আপনার ভ্যাকান্সি আছে, টোটাল 5টা ভ্যাকান্সি আছে। এবং যারা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন না, তারাও এই ফর্মটি ভরতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেন হতে হবে,
মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে আবার আপনার মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে যে কোনো সাবজেক্টের ওপরে মানে যে কোনো বিষয়ের দিক থেকে আপনাকে বিএ পাস, মানে নর্মালি বিএ আপনার কমপ্লিট হতে হবে, এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট এখানে বলা হচ্ছে 21 থেকে 35 অন 1 মার্চ 2026 হিসাবে। 1 মার্চ 2026 হিসাবে যাদের বয়স 21 থেকে 35-এর মধ্যে থাকছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটাতে কিভাবে আপনার প্রসেস হবে আপনাদের আমি বলে দিই। প্রথমে আপনাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যেটা আসছে এখানে, টেস্ট টাইপ 1 ফেস 1-এ হবে 40 মার্ক, আপনাদের টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের প্রথমে 40 নম্বরের হবে, এবং দ্বিতীয়টা যেটা টেস্ট হবে আপনার এমএস এক্সেলের ওপরে 50 নম্বরে আপনাদের টেস্ট হবে, এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। টোটাল আপনাদের এখানে 100 নম্বরের এক্সাম থাকবে। তো এটা লাস্ট ডেট থাকছে সাবমিশন অ্যাপ্লিকেশান ইজ 14 এপ্রিল 2026। তো 13 তারিখ থেকে এখানে শুরু হয়েছে, 13 মার্চ থেকে, এবং 14 এপ্রিল পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা আপনি করতে পারবেন। যদি আপনার কাছে বিএ কমপ্লিট থাকে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এটাতে অ্যাপ্লিকেশান করতে পারেন। এটাতে ডাইরেক্ট আপনার কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না, এবং ডাইরেক্ট কোনো আপনার এখানে এক্সাম দিতে হচ্ছে না। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের রেজাল্টের ভিত্তিতে আপনার এখানে ডাক পাবেন। তারপর আপনার এখানে দুটো টেস্ট দিতে হবে, যেটা টাইপিং টেস্ট হবে একটা, আর এমএস এক্সেলের একটা টেস্ট হবে। তারপর 10 নম্বরে আপনার ইন্টারভিউর পরেই আপনি এখানে আপনার চাকরিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।